রাজনীতিতে নতুন তো, তাই এরা সবাই মিলে র্যাগিং করছে। স্যার 1 কেজি টমেটোর দাম কত জানেন? বলুন তো, লবণ কত করে কিলো? নুন দিয়ে পান্তা ভাত খেয়েছেন? আজ আপনাদের কথা শুনে খুব লজ্জাই করছে আমার। সত্যি কথা বলতে 1 কিলো টমেটোর দাম আমি জানি না। টমেটোর দাম জানে না, নেতা হতে এসেছেন? এই স্যারকে টমেটোটা চিনিয়ে দে না। স্যার একবার এই টমেটোটা দেখে নিন। আরে এই, ওই এই, এই, কিন্তু আমি আপনাদেরকে এই টমেটো নিয়ে একটা ক্রাইম স্টোরি শোনাতে পারি। বিশ্বের মাত্র 7টা দেশে টমেটো চাষ হলেও সব দেশেই টমেটো সস খাওয়া হয়। আমাদের দেশে চাষ করা টমেটোর ডিমান্ড সারা বিশ্ব জুড়ে রয়েছে। কিন্তু আরও একটা রহস্য আছে, যারা এখানে টমেটো চাষ করে তারা খুব তাড়াতাড়ি মারা যান। কেন মারা যান? কারণ এখানে টমেটো যে পরিমাণে চাষ হয় আর তার যা দাম পাওয়া যায়, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ অন্যান্য দেশের তুলনায়। ধরুন এখানে এই টমেটো বিক্রি করে আর এই টমেটো বিক্রি করে একই দামে। প্রচুর চাহিদা থাকলেও আমি টমেটো কিনছি শুধু ওর কাছ থেকে, আর বাকি লোকজনদেরকে আমি বলছি যে ওর কাছ থেকে টমেটো কিনবেন। আর টমেটো কতদিন ভালো থাকে? মাত্র 2 দিন। আমি কিন্তু জানি না কার টমেটো আগে নষ্ট হবে, কিন্তু দুজন বিক্রেতাই সবসময় ভয়ে থাকবে। তখন আমি সেই সস কোম্পানিকে সমস্ত টমেটো বিক্রি করে দেব প্রচুর পরিমাণ লাভ রেখে, যেটা আমি কম দামে কিনেছি। আমি শুধু এর কাছ থেকেই কম দামে কিনে নিলাম, আর অন্য টমেটো বিক্রেতার সমস্ত টমেটো নষ্ট হয়ে গেল। পৃথিবীর সমস্ত দেশে লোকজন টমেটো সস দিয়ে খাবার আনন্দ করে খান, কিন্তু আমার দেশের টমেটো বিক্রেতা না খেতে পেয়ে মারা যায়। তাই পরের বার যদি আমাকে আপনারা টমেটো ছুঁড়তে চান, তাহলে দয়া করে ওই টমেটো বিক্রেতাদের কথা মনে রাখবেন। কি হলো? আপনারা সবাই চুপ কেন? কারোর কিছু বলার থাকলে বলতে পারে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন না। আমরা কেউ এখানে ভোট দেওয়ার সময় যাই না, জানি যে ওটা জালি ভোট হয়ে যাবে, কিন্তু আপনি একটা ভোটের জন্য এত কিছু কেন করছেন? আপনি তো 49P সম্পর্কে সবকিছুই জানেন। ভোটের রেজাল্ট বন্ধ করে দিলেন, কোম্পানি থেকে পদত্যাগ করলেন, এসব কি স্যার? আপনারা আসল কারণটা জানতে চান? রামেশ্বরমে আমার বাড়ি। দারিদ্র্যের মধ্যে একটা ছোট্ট সাধারণ পরিবারে আমি বড় হয়েছিলাম, যারা আশেপাশে প্রচুর জেলে পরিবার বসবাস করত। মাছ ধরে জেলেরা সবসময় বেঁচে ফিরত, আর মৃত জেলেদের পরিবার তিলে তিলে অনাহারে মারা যেত। অভাব এতটাই বেশি ছিল। তারপর একটা ইলেকশন আসে। ইলেকশনের সময় সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কাছে আসেন। ভোটের দিন অনেকেই সমুদ্র, আমি তাদের সঙ্গে গিয়েছি। আমরা যখন সমুদ্রের সেই সময় নির্বাচন, আমাদের নির্বাচিত ব্যক্তিরা কিন্তু 5 বছর শক্তিশালী করে আমরা প্রত্যেকটা মানুষ যারা যারা সেই সময় সমুদ্রে গিয়েছিল, তারা সবাই ফিরে আর জেলেদের 15 বছর লাগে ওই 2000 টাকা কামাতে। সুতরাং আর সেটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে আমার মারা যাওয়ার সমুদ্রে ছুঁড়ে ফেলেছি। শুনেছি সমুদ্রে
মৃতের অস্থি বিসর্জন করা হয়। কিন্তু আমি আমার বাবাকে বলেছি, যে নির্বাচনে জিতেছিল সে কিন্তু কিচ্ছু করেনি। ছেলেদেরকে বাঁচানোর জন্য আমার বাচ্চাদের ছেলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করেন, সবকিছু তৈরি করেন, অনেক বাচ্চাদেরকে শিক্ষিত করছেন আমার মা, অনেক। সেদিন দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল। আমি যে দেশেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি ফিরে আসি। কে যেন জিজ্ঞেস করলো আমাকে? হ্যাঁ, আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা? আরে আমি জেলের ছেলে, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে। সরি। এই সভায় কেউ তো চেন্নাই থেকে আসেনি, বাইরে থেকে কারা কারা এসেছেন একটু হাত তোলো। আপনাদের মধ্যে কে কে বাড়ি ফিরতে চান? কি সমস্যা আপনাদের? আমি এখানে একটা ভালো চাকরি করবো বলে এসেছিলাম, ঠিক যে কারণে আপনি বিদেশে গেছেন। আজকে ঠিকঠাক করে পাঠিয়ে স্যার, এই সমস্যার সমাধান করবেন। আমি চিলতলা থেকে আসছি, সমস্যা বুঝুন। এখানে মিথেন গ্যাসেরও সমস্যা আছে। এখানে চোরাবালির কারবার চলে বহুদিন ধরে। কাবেরী নদী তো দূষিত হয়েছে, কৃষ্ণা নদীও দূষিত